ড্রোন থেকে এবার বের হবে ঘাতক মিসাইল, শত্রু দেশের বুক ফুঁড়ে করে দেবে ছিন্ন ভিন্ন। ভারত সাকসেস পেয়ে গেল ড্রোন চালিত গাইডেড মিসাইল পরীক্ষায়। পাকিস্তানের কাঁপুনি থামবে না এই খবর পৌঁছালে। অপেক্ষা ছিল এটাই হাতে পাওয়ার। তাহলে এবার পাকিস্তান একবার চোখ রাঙালেই যে কোনো সময় শুরু হতে পারে অ্যাকশন। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনকারী ড্রোনের নিখুঁত পরীক্ষা করল ভারত। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে আনম্যান্ড এরিয়াল ভেহিকল লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল ULPGM V3 সফল পরীক্ষা করল DRDO। কি এই ড্রোন চালিত গাইডেড মিসাইল? এর রেঞ্জ কত? ঠিক কতটা খতরনাক এই মিসাইল? এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রে রয়েছে হাই ডেফিনিশন ডুয়াল চ্যানেল সিকার, যা দিন ও রাতে সমানভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। জানা গিয়েছে এটি সমতল ও উচ্চ পার্বত্য অঞ্চল উভয় ক্ষেত্রেই উৎক্ষেপণযোগ্য। তবে ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর টু-ওয়ে ডেটা লিঙ্ক, যার সাহায্যে উৎক্ষেপণের পরও টার্গেট আপডেট করা যায় বলে জানা যাচ্ছে। নয়া সংস্করণে রয়েছে মূলত 3 ধরনের মডিউলার ওয়ারহেড বিকল্প। এর মধ্যে রয়েছে অ্যান্টি আর্মার ওয়ারহেড, যা মডার্ন আর্মার্ড ভেহিকল ধ্বংস করতে সক্ষম। রয়েছে পেনিট্রেশন কাম ব্লাস্ট ওয়ারহেড, যা বাংকার ধ্বংসে কার্যকর। এই ক্ষেপণাস্ত্রে রয়েছে প্রি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড, যার রয়েছে হাই লিথালিটি জোন। জানা গিয়েছে এই ক্ষেপণাস্ত্র যৌথভাবে তৈরি করেছে DRDOর বিভিন্ন ল্যাবরেটরি। তার মধ্যে রয়েছে রিসার্চ সেন্টার ইমারত RCI, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি DRDL, টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরি TBRL, হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি HEMRL, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR এবং ডিফেন্স ইলেকট্রনিক্স রিসার্চ ল্যাবরেটরি DLRL। জানা গিয়েছে DRDO বর্তমানে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে দীর্ঘ পাল্লার ও দীর্ঘস্থায়ী উড়ান ক্ষমতা সম্পন্ন UAVর সঙ্গে ইন্টিগ্রেট করার কাজ চালাচ্ছে। এই ব্যবস্থায় অংশ নিচ্ছে অন্যান্য একাধিক ভারতীয় সংস্থা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য DRDO সহ সমস্ত অংশীদারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই সাফল্য প্রমাণ করে যে ভারতের শিল্প এবং অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন ও গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে আহমেদাবাদের ইঞ্জিনিয়ার কেশবকান্ত শর্মা গতি নামে একটি বিশেষ ড্রোন তৈরি করেছেন। সেই ড্রোন লক্ষ্যবস্তুতে গ্রেনেড হামলা চালাতে সক্ষম এবং বিস্ফোরণের পরে নিরাপদে ফিরে আসতে পারে। সামরিক ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি গতি ড্রোনটি ইতিমধ্যেই পরীক্ষার সময় ভারতীয় সেনাবাহিনীকে মুগ্ধ করেছে। ফলে ভারতীয় সেনা 20টিরও বেশি গতি ড্রোনের অর্ডার দিয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত।